ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাসে চরম এক ধাক্কা দিল এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলতে থাকে যে তোমার স্পর্ধা তো কম নয়, যে তুমি কোন সাহসে এই সমস্ত উল্টোপাল্টা কথা নিজের মুখে উচ্চারণ করো বলো তো, ইচ্ছে তো করছে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দিই মেঘা, তুমি কিন্তু মুখ সামলে কথা বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে বাড়ি আমি মুখ সামলে কেন কথা বলতে যাবো বলুন তো, বরঞ্চ আপনি গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলুন, আপনি ভুলে যাবেন না কিন্তু যে আমি কিন্তু এখন এই বাড়ির সদস্য, এবং তার থেকে বড় কথা আমি গাঙ্গুলি পরিবারের বড় বউ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কে বলেছে, কি অধিকারে তুমি নিজেকে এবারে বড় বউ হিসেবে দাবি করছো বলো তো, এই সাহসটা তোমাকে কে দিয়েছে বলো। ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন বলতে থাকে যে আয়ুষ তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন বলো তো, তুমি কি লজ্জা পাচ্ছ, তুমি এসে তোমার মাকে বুঝিয়ে বলো যে আমি যে তোমার অগ্নিসাক্ষী করা বউ, এবং আমাদের এখন জন্ম জন্মান্তরের সম্পর্ক, এটা আমাদেরই সম্পর্ক, কেউ ছিন্ন করতে পারবে না। তুমি যে অগ্নিসাক্ষী করে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছো, এবং তুমি স্বয়ং নিজে আমাকে হাতে ধরে এই বাড়িতে নিয়ে এসেছো আমাকে যোগ্য এই বাড়ির বড় বউয়ের মর্যাদা দেওয়ার জন্য। এখন তুমি তোমার মায়ের কাছে এই কথাটা বলার সৎসাহসটুকু দেখাতে পারছো না, তুমি কেন ভুলে যাচ্ছ তোমার পরিচয়টা, যে তোমার শরীরে গাঙ্গুলিদের রক্ত বইছে, এবং গাঙ্গুলির তো কোনো মতেই কারো কাছে ভয় পায় না, তো সহজে অসহায় নতি স্বীকার করে না। তাহলে তুমি এরকম কেন করছো বলো তো, তোমার মাকে বলো যে তুমি আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছো। তোমার মাও তো রীতিমতো আমাকে অবিশ্বাস করছে, অবশ্য অবিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ শত্রুকে কেই বা পছন্দ করে, কেই বা চাইবে যে তার বিরোধী যে আছে তাকে বাড়ি বয়ে এই বাড়ি বউ করার। কিন্তু তা সত্ত্বেও ইন্দ্রাণী গাঙ্গুলি আমি কী করবো বলুন তো, আমি তো রীতিমতো এই বাড়িতে ঢুকে পড়েছি, এবং আমার অধিকার নিয়ে এবার আমি ঢুকেছি, এবার আর আপনি কোনো মতে আমাকে বাড়ি থেকে বার করতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে কোথায় আয়ুষ, আমরাও দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে আয়ুষের গলায় মালা দেখতে পাওয়া মাত্রই মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে আয়ুষ হ্যাঁ রে, আমরা যে সমস্ত কিছু খবর শুনতে পাচ্ছি আমরা সেটা গুজব বলে ধরে নিয়েছিলাম, কিন্তু এটাকে এখন বাস্তব, বল না তুই চুপ করে রয়েছিস কেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন চুপ করে দাঁড়িয়ে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে আয়ুষ, মেঘা যে সমস্ত কথাবার্তাগুলো বলতে সেটা কি আদৌ সত্য কথা নাকি বলো তুমি, এবং কার চাপে পড়ে তুমি এই সমস্ত নাটকগুলো করতে বাধ্য হচ্ছ বলো আমাকে। আমি তো বেশ বুঝতে পারছি যে মেঘা নিশ্চয়ই তোমার উপরে চাপ প্রয়োগ করেছে, এমন কিছু বলেছে যে যার জন্য তুমি এই সমস্ত কিছু করতে বাধ্য হয়েছো, কিন্তু তুমি একদম ভয় পাবে না। ও তোমাকে যে ভয় দেখাক না কেন, ও কোনো রকম কোনো আমাদের ক্ষতি করতে পারবে না। ও নিশ্চয়ই এটা বলেছে যে তুমি যদি ওর কথায় হ্যাঁতে হ্যাঁ না মেলাও তাহলে হয়তো ও আমাকে মেরে ফেলবে, আমার কিছু হয়ে গেলে যাক, কিন্তু তা সত্ত্বেও তুমি এই জিনিসটা কোনো মতেই মুখ বুঝে মেনে নেবে না বলো আয়ুষ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা প্লিজ তুমি মেঘাকে আর একটা কথাও শোনাবে না, কারণ আমি চাই না যে আমার স্ত্রীর কোনো রকম কোনো অসম্মান অপমান এই বাড়িতে হোক, কারণ আমি ওকে যোগ্য মর্যাদা দিয়ে এই বাড়ির বড় বউ করে আমি রাখবো বিধায় কিন্তু আমি ওকে এ বাড়িতে নিয়ে এসেছি, এবং আমি আশা করব যে আমার এই সিদ্ধান্তকে তুমি অবশ্যই সাধুবাদ জানাবে, এবং তুমি এটা মেনে নেবে, এবং তোমার যদি ওকে মানতে কষ্ট হয় তাহলে তুমি চাইলে বলে দিতে পারো, তাহলে আমি মেঘাকে নিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন আপত্তি করে বলতে থাকে যে না আয়ুষ, এত সহজে আমি আমার অধিকার ছেড়ে এখান থেকে চলে যাবো কেন বলো তো, আমি তোমার হাত ধরে এ বাড়িতে যখন একবার ঢুকেছি তাহলে আমি ইন্দ্রাণী গাঙ্গুলি নাকের ডগায় এ বাড়িতে থেকে তারকে রীতিমতো আমি নাস্তানাবুদ করে তবে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করবো। কি ইন্দ্রাণী গাঙ্গুলি কেমন দিলাম, এবার তো আপনি আমাকে বরণ করতে বাধ্য হবেন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।